আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে। তো এখানে আমাকে অনেক ভাই ভিডিওতে কমেন্ট করছে। তো কমেন্ট গুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনি যদি নতুন কলিং এ মালয়েশিয়া ঢুকতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য, সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে অনেক ভাই কমেন্ট করছে, তার মধ্যে এক ভাই লিখছে, ভাই মালয়েশিয়ার মেডিকেল কবে শুরু হবে। তারপরে এখানে আরেকটা কমেন্ট আছে, ভাই কলিং কবে খুলবে, এই বছরই নাকি সামনের বছর। তো আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। অনেক ভাই আছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, তো সেগুলোর আমি আজকে অ্যান্সার দেবো, সুতরাং পুরো ভিডিও দেখবেন। এখানে সানি ভাই লিখেছে, ভাইয়া আপনার ফ্যাক্টরিতে কি ফোরক্লিপের লোক নেয় বা কাজ করে মাসে কত স্যালারি পান। তো ভাই কথা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে যান, যেখানে যান, ফোরক্লিপ বেশিরভাগ কোম্পানিতে আছে। তো আমাদের কোম্পানিতে ফোরক্লিপ আছে, তবে লোক আমাদের কোম্পানিতে অলরেডি বেশি। তো লোক আমাদের কোম্পানিতে এখন নিচ্ছে না, বা কলিং করলেও আশা করি নিবে না বেশিরভাগ। আর বেতন বর্তমানে মালয়েশিয়াতে বেসিক বেতন 1700 রিঙ্গিত। তো সবাই বেসিক বেতন 1700 রিঙ্গিত পায়। আর ওটি ওটার অন্য হিসাব, ওটি 1.5 গুণ। এখানে লেখছে তারেক ভাই, আপনি কি ফ্যাক্টরিতে কাজ করেন। যে ভাই আমি যে ফ্যাক্টরি দেখতেছেন পিছনে, আমি এই ফ্যাক্টরিতে কাজ করি। তারপরে এখানে রানা ভাই লিখছে, ভাই আমি যাব মালয়েশিয়াতে, কত টাকা খরচ হবে আর বেতন কেমন। ভাই আপনার জন্য কথা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি যদি আসেন, আপনার খরচ পড়বে মিনিমাম 5.5 থেকে 6 লক্ষ টাকা। এটা মানে এখনকার যে বাংলাদেশের দালাল সিন্ডিকেট দালাল ধরে যে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে মিনিমাম। আর বেতন আপনি মালয়েশিয়াতে ঢোকার পর যদি কোম্পানিতে ঢুকতে পারেন, মানে যে কোনো ভিসায় আসেন, যদি ঠিকঠাক কোম্পানিতে সাপ্লাই না করা কোম্পানিতে আসেন, আপনার বেশি 1700 রিঙ্গিত। তারপরে এখানে লিখছে বিপুল ভাই লিখছে, মানিক ভাই ভালো আছেন। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বিপুল দিনাজপুর থেকে দেখছি। আমি প্লাস্টিক কাজের সম্পর্কে জানতে চাই। তো প্লাস্টিক কাজটা হচ্ছে কি, প্লাস্টিক কোম্পানি ভালো, কিন্তু কোটি একটা সমস্যা আছে কি, প্লাস্টিক কোম্পানিতে যদি কাজ করেন অনেক শব্দ হয়, অনেক শব্দ। শব্দ ছাড়া অন্য কোনো সমস্যা নেই, একটু শব্দ বেশি। কোম্পানির ভিতরে যে প্লাস্টিকের মেশিন গুলো চলে, ওইগুলো মেশিনের অনেক শব্দ। শব্দ ছাড়া কোনো সমস্যা নেই। আর বেসিক ওটি যেভাবে হয় সব কোম্পানি, ওই কোম্পানিতে একই ভাবে। 6 নম্বরে তামিম ভাই লিখছে, তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে। তারপরে আছে হৃদয় ভাই লিখছে, আপনার গায়ের টি শার্ট কি আমারও একটা আছে। ধন্যবাদ ভাই, যেহেতু মিল আছে তারপরে বলছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইসরাফিল ভাই লাগছে, থাকা খাওয়া কার জানাবেন। বর্তমানে মালয়েশিয়াতে আপনি যেখানেই আছেন, আপনার থাকা, কারেন্ট বিল, পানি বিল সবকিছু কোম্পানি বহন করবে, কিন্তু আপনার খাওয়া যেটা খাবেন ওইটা আপনার নিজস্ব বহন করতে হবে। বাইজিৎ ভাই লিখছে, ভাই আমাকে ফিড অয়েল কোম্পানিতে দিবে, কেমন হবে। তো ফিড অয়েল কোম্পানিটা হচ্ছে এরকম, আপনার যেগুলো যে মুরগি আছে বা মাছ আছে, মাছের যেগুলো খাদ্য খাদ্য তৈরি করে, এরকম সিস্টেম, মানে খাবার তৈরি করে। তো এরকম ফিড অয়েল কোম্পানিতে আসলে হয়তো হালকা পাতলা কষ্ট হবে, কিন্তু টাকা আছে, সমস্যা নেই, আসতে পারেন, সমস্যা নেই, ভালো। তারপর আকার ভাই লিখছে, ভাই কলিং কবে খুলবে, এই বছর নাকি পরের বছর। তো ভাই কথা হচ্ছে কি, কলিং সবাই শুনতে পাচ্ছে, আমরা যেমন শুনতেছি আপনারাও তেমন ঠিকই শুনতেছেন, যে খুলবে খুলবে খুলবে। তো কলিং কথা হচ্ছে যে এবছর মনে হয় খুলবে না, কারণ এটা আগস্ট মাস, আর সামনে আছে 4 মাস, 4 মাসে করে নতুন বছর পড়বে। তো আপনারা বই জমা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এখন এই বছর কি জন্য কলিং খুলবে না বললাম, কারণ আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়ে আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ রেট হয়। এই রেট গুলোতে অনেক অবৈধ মানুষ ধরা পড়ে। তো মনে হয় রেট দিবে, রেট দেওয়ার পরে একটা চান্স আসতে পারে আপনাদের জন্য। তারপর সিজন ভাই লেগছে, থাকা খাওয়ার কত টাকা লাগে ভাই জানাই। তো ভাই থাকা খাওয়ার আপনি যদি চান, যদি একা খান, আপনি চাইলে 300 রিঙ্গিতের মধ্যে শেষ করতে পারেন। আমাদের এখানে অনেক লোক আছে যে মাসে আপনার 3-4 জন মিলে খায়, 150-200 টাকা, 150 টাকার মধ্যে হয়ে যায়, 150-170 রিঙ্গিতের মধ্যে একজনের হয়ে যায়, 1 মাস চলে যায়। তবে আমাদের হয় না ভাই, আমাদের অনেক টাকা খরচ হয়। তবে আপনি যদি মিডিয়াম মোটামুটি ভালো খান, সমস্যা নেই, 300 রিঙ্গিতের মধ্যে কমপ্লিট হবে। আর হাত খরচ এটা অন্য। তারপরে সিনহা ভাই লিখছে, ভাইয়া কেএফসি রেস্টুরেন্টের কথা বলছিলাম। তো ভাই আমিও কেএফসি, আপনাকে যে আগের ভিডিওতে বলছিলাম কেএফসি রেস্টুরেন্টের কথাই বলছিলাম। যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো হাইফাই, সবগুলো এসির ভিতর। আপনি বলছি তো যদি আসতে পারেন ভালো, সবগুলোই এসির ভিতর। কেএফসি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো এসি। আপনার থাকবেন যে থাকার রুম গুলো এসি। আরিফুল ভাই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিচ্ছিল, হয়তো ওই ভাইটি লিখছে, ভাইয়া আমি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে কাজের কথা বলছিলাম। হয়তো এই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিচ্ছিল।
অবৈধ লোক যদি কাজ পায়, কাজের অভাব না হয়, তো ইনশাল্লাহ আপনারও আসার পরে কোনো সমস্যা হবে না, কাজ পাবেন, আসতে পারেন, সমস্যা নেই। আর যদি কাজ না পান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি হেল্প করতে পারি। তারপরে এখানে এক ভাই কমেন্ট করতে, ভাই আমি রংপুর থেকে দেখতেছি, আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে? ভাই কথা হচ্ছে, আমি কাজের যে কাজের অনেক চাপ ভাই, বর্তমানে মোটামুটি একটু কাজের চাপ আছে, তো কাজের চাপে আমি ভিডিও বানানোর সময় পাই না। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায়, কিন্তু দিলে ভাই অনেক জনকে দেওয়া লাগে ভাই, অত কথা বলার সময় হয় না ভাই। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি কমেন্টে বলেন, আমি অ্যান্সার দিব ভিডিওর মাধ্যমে। তারপরে এখানে রিয়াদ ভাই লিখছে, ভাই প্যাকেজিং ভালো হবে নাকি ফার্নিচার কোম্পানিতে ভালো হবে জানাবে। তো ভাই আপনার জন্য কথা হচ্ছে কি, যে আমার হিসাবে ফার্নিচার কোম্পানির থেকে প্যাকেজিং এর কাজগুলো অনেক ভালো, সেটা মুগরি প্যাকেজিং হোক বা ফুড প্যাকেজিং হোক, যেটাই হোক, প্যাকেজিং এর কাজ ভালো। প্যাকেজিং এর কাজে আসলে আপনার মানে কষ্ট কম। কিন্তু আপনি যদি ফার্নিচার কোম্পানিতে আসেন, এখানে দেখেন আমরা কিন্তু আগুর মধ্যে কাজ করি, মানে ধুলা ধাসের মধ্যে কাজ করি, কাই ওটা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে এরকম। তো আপনি যদি প্যাকেজিং এ আসতে পারেন, ভালো, সমস্যা নাই। তো আরমান ভাই প্রশ্ন করেছিল, ভাইয়ের কথা সবার প্রথমে বলা হয়েছে কিন্তু সবার লাস্টে উত্তর দেওয়া হচ্ছে। ভাইটি লিখছে, ভাই মালয়েশিয়ার কলিং কবে শুরু হবে? তো কথা হচ্ছে ভাই, দেখেন যারা মালয়েশিয়ার যেগুলো দালাল গুলো বই জমা নিয়েছে, দেখেন অনেকে মেডিকেল করে ফিটফাট হয়ে গেছে, অনেকে মেডিকেল করছে, মেডিকেল হওয়ার পর দেখেন 3 মাসের মধ্যে যদি এই আপনার কলিং মলিং না খুলে, তাহলে হয়তো 3 মাস পার হয়ে গেলে যখন মেডিকেল শেষ হয়ে যাবে তখন বলবে আবার মেডিকেল কর। তো এরকম চলতে থাকবে ভাই। মেডিকেল কবে শুরু হবে মানুষের, মানুষের কলিং খোলা না পর্যন্ত বোঝা কঠিন। চারিদিক থেকে যখন শুনতে পাবেন যে কলিং খুলে এসেছে, তখন মেডিকেল করাই ভালো হবে। আর তখন আপনাকে দালাল মেডিকেল করাবে, তখন মেডিকেল করে আসতে পারেন। তার আগে মেডিকেল করলে হয়তো টাকাটা নষ্ট হবে, এই আর কিছু না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা করে দিবেন। আর দয়া করে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে।